তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। নতুন দিনের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর দেখতে পেলে যে আমি জল মানে গরমে বসালাম। এটা হচ্ছে গিয়ে মেশিনে ইলেকট্রিক কেটল বলে যে ওটাতে না, ওটা আমাদের নেই, ওটা আমাদের বসে নিই। আমি এলো আমাদের যে মানে শীতের সময় ওইটা দিয়ে জল গরম করতো, তো ওটাই হলো মানে আজকে আবার হলো ব্যবহার করে নিলাম। কেননা বলো তো, জল গরম বসালাম, কেননা হলো মেয়ে বলছি মেয়েও একটু চান করে নেবে। আর আমিও চাদর কালকে তুলেছি, তো চাদরটা নোংরা হয়েছে। আর চাদর একটু গরম জলে কিংবা গরম ফ্যানে দিলে পরিষ্কার হয় ভালো। এর জন্য ওই জলটা একটু গরমে বসালাম মেশিনে। ও গরম হতে থাক, ততক্ষণ আমি কাজ করে নিই যেটুকুনি পারি। তারপরে এগুলো ভিজিয়ে দেবো জামা কাপড়গুলো। আর এখন তো সেই গরম বলছি সরি, ঠান্ডাটা তো নেই যে গরম জলে চান করতে হবে। আর মেয়ের জন্য একটু দেবো, কেননা মেয়ে হচ্ছে কি হলো মানে আমাদের ট্যাঙ্কির জল প্রচুরই ঠান্ডা। এখন যে রোদের তাপে গরম হবে সেটাও হয় না, হয় কি মানে আমাদের এটার থেকে আবার আরও রান্নাঘরে যাচ্ছে, রান্নাঘরের বাসন মাজা হচ্ছে, গরম জল তো থাকছেই না যে ঠান্ডা জল দিয়ে চান করবে মেয়ে। এর জন্য একটু গরম করে নিচ্ছি। একেবারে যে গরমটা পড়ে যাবে তখন আর গরম করতে হবে না, মেয়েরও কাজে লেগে যাবে গরম জলটা, আর আমার জামা কাপড় কাচাতেও লেগে যাবে। আর কি বলতো, জামা কাপড় ওই গরমে জল কিংবা ফ্যানে ভেজালে কি বেশিটা কাচতে হয় না, জানো না তো, কাচতে হয় না কি মানে আমি যেটা ঠান্ডা জলে ভিজিয়ে প্রচুর মানে অনেকক্ষণ ধরে কাচতে হয়, সেটা না ওই গরম জলে ভেজালে অল্প সে সাব ই করলে হয়ে যায়। আমি এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি। বড় বড় মশা, কালকে বালিশের ওয়ারগুলো ই করে নিয়েছি। আর হচ্ছে কালকে এই দেখো বন্ধুরা, জল গরম হয়ে গেছে, এবার বন্ধ করে দেবো। এটা খুলে দিলাম। বন্ধুরা, আমার জামা কাপড় ভিজানো হয়ে গেছে। এই দেখো প্রায় এক বালতির কাছাকাছি জামা কাপড় ভিজিয়েছি। এখন এটা ভিজুক, আগে ঘর মুছবো, ঘরটার মুছে টুছে তারপরে জামা কাপড় কাচতে যাব। আর আমার মেয়ে রাখি করছে, এই দেখো এখান দিয়ে ভালো দেখা যাবে। ওই দেখো আমার মেয়ে রাখি করছে, ওই যে কাপড়ের আড়াল হয়ে আছে করুক। আর রোদের মানে ছটাটা পড়ছে না, অতটা বোঝা যাচ্ছে না। ঘরটা মুছে নিয়ে এবার তারপরে জামা কাপড় কেচে চান করে তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বন্ধুরা, আমি স্নান টান করে আর তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করিনি। এখন হলো সন্ধ্যার সময় হলো শোয়ার থেকে উঠে এ দেখো রাখি করতে বসছি। এই যে
আমি রাখি করছি। আর আমার কাছে 2 মেয়ে পড়ছে, আগে 1 মেয়ে পড়তো, এখন 2 মেয়ে পড়ছে। আমাদের ছোট্ট মাম্মামও পড়ছে, এই দেখো আমার সঙ্গে ছোট্ট মাম্মাম। লেখো লেখো। এ বাবা, তুমি সব মুছে দিয়েছো, দাগ তো সব মুছে দিয়েছো। আমাদের ছোট মাম্মাম পারে, বাবা পারে, একে চন্দ্র পারে। এই যে ও লিখেছে, ওর স্কুলের লেখা না প্রাইভেটের লেখা, প্রাইভেটের। ও একে চন্দ্র 1 2 ABCD, তারপরে কখা লিখতে গিয়ে একটু গোলমাল করে দেয়। কোনোদিন লেখে, কোনোদিন লেখে না, কোনোদিন ল লেখে, কোনোদিন লেখে না। কি কি বলো? আরে দাগ কি করেছো? আমি কি সুন্দর করে দাগ কেটে দিয়েছিলাম তো মাম্মা। দাও, আমি দাগ কেটে দিই আবার। দাও দাও, আবার দাগ কেটে দিই। আমি গদি তাড়াতাড়ি লেখো, তাড়াতাড়ি লেখো, একে চন্দ্র লেখো। আমাদের ঈশা পারে তো, লেখো একে চন্দ্র। একে চন্দ্র দুই তিন তো চারে পাতে পঞ্চমান ছয়ে ছয়ে ছয় ঋতু। ঋতু ছয় ঋতু এবার লেখো। সাথে চৌদ্দ হ্যাঁ আটে অষ্টভুতু হ্যাঁ নয় নবগ্রহ হ্যাঁ দশে দিক হ্যাঁ, 10 দিক। আগে দশ আগে 10 লেখো, আগে 10 লেখো, 10 1 0 লেখো। হয়েছে, আর দাগ কাটতে হবে না, 1 0 লেখো। 1 0 লেখো, 1 0 লেখো। হ্যাঁ হ্যাঁ, এবার দুই তেরো 1 10 2 12। দুই 12 হয়েছে হয়েছে। দাও, এই দেখো, দাদা ছাড়ো মাম। এই দেখো আমাদের মাম লিখেছে, একে চন্দ্র কি সুন্দর করে লিখেছে আমাদের ছোট মামটা। হ্যাঁ, দেখেছো আমাদের ছোট মাম কি সুন্দর একে চন্দ্র লিখেছে। নাও, এবার হলো 12 পর্যন্ত লিখেছো, এবার 13 লেখো। হ্যাঁ।
ওই বীজগুলো আর থাকে যে ওগুলো ফেলে দিয়ে এটাকে আবার মিক্সে ই করে নিয়ে করেছে। আর এই দেখো এটা হচ্ছে কি হলো চিনি গুঁড়ো হচ্ছে, মানে চিনিটা মেন জিনিস হলো চিনিটা লাগবে, ওই জন্য চিনিটা হচ্ছে। আরেকজন দেখো কি রান্না করে নিয়ে এসছে আমাদের ঈশারানী ফরফরানি। এখন হচ্ছে ও যতক্ষণ না আসবে ততক্ষণ গ্যাসটা বন্ধই থাকবে, ও আসুক তারপরে মানে রান্নাটা কমপ্লিট করতে হবে। এখন 9:35 অলরেডি হয়ে গেছে। আর চিলি চিকেনে মানে জোগাড় থাকলে দেরি লাগে না করতে, জানো না তো। দেখো বন্ধুরা, আমি ঘরে মেয়ের জন্য খাবার নিয়ে চলে এসেছি। কচুরি করে নিয়েছি, এই যে মটরশুঁটির কচুরি। এই দেখো, ভালো করে দেখলে অবশ্যই বুঝতে পারবে মটরশুঁটির কচুরি। এই যে চিলি চিকেন করে এই খাবার নিয়ে এসেছি মেয়ের জন্য। আর এই যে রাখি করছিলাম, এই কয়টা করা হয়েছে মোটে, মানে 4টে করে পিন মারা হয়েছে। আর মেয়ে ভরছে কটা, এই দেখো মেয়ে রাখি ভরছে, ওইগুলো কালকে সকালে করবো। আর এইগুলো মানে আজকে করে রাখারই চেষ্টা করব, কেননা কালকে মানে কালকে করতে না আর হয় না। এক গ্রুশ আজকে করে রাখলে কালকে অত ঝামেলাটা থাকবে না, এর জন্য হলো আজকে এক গ্রুশ করে রাখবো, কালকে আরেক গ্রুশ করবো। আর কালকে তো হলো নীল পুজো, নীল পুজো না হচ্ছে গিয়ে কালকে হলো শিব পুজো, শিবরাত্রি। মানে কালকে হচ্ছে গিয়ে হলো শিবরাত্রি, লাগছে হলো মানে 5:30 না কয়টা জানি লাগছে। আবার আজকে লেগেছে না, আজকে লাগেনি, কালকে লাগবে সোমবার, আবার 5:30 মানে ছাড়বে। এর জন্য এখন ভাবছি কালকে হয়তো আমরা শিবরাত্রি করতেও পারি নাও পারি, নাহলে সোমবারে অবশ্যই করব। আর বাবার জন্মবাড়ি তো হলো সোমবার, এর জন্য সোমবারেই করব। এখন তাহলে মেয়েকে খাওয়াই, তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখনের মতন গুড নাইট, আমি বাহাত দিয়ে টাটা দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার ফিরে আসছি নতুন ব্লগের সাথে।